আর নেতা খুশি হলো, আল্লাহ বেজার হলো, নবীও জানাজা করলে বেহেশত পাবো না। কত কোনে গায় যে বাংলাদেশ খালি নেতা খুশি করে পারলে ওর দাওয়াতের অভাব নেই। কে এবার বুঝে দিবি মানুষ কি করে। বাটা ফাটা দিয়ে মানুষ বুঝা পারছে, দীর্ঘদিন হলে বুঝেছে কোন নেতার কোন চাপ। চাপা খুলে দিবে। সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি, আল্লাহ নিজে নিজে এমন ভাবে কাম করছে আমাকে কিছুই বলা লাগছে না। এইবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। 92% ইমানদার দেশে, এদেশে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন ইসলাম বিজয় করার জন্য। কারা কারা ইসলাম বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, রাজার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের সূরা মুদ্দাসসিরে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে রুমাল আলাই যে এই মুরব্বি আপনি ওই কি ডাকেন? এই কি ডাকেন আপনি? ওই তরমুজ কাটিচ্ছে নাকি? এই মুন্সি মানুষই বেশি আল্লাহর জিকির করে গেছে, ওই দিক থেকে দিয়ে ফেলবে মানে ইন্দুর মারবি মনে। হ্যাঁ, এটা কি কোন নেতার নামের জিকির হচ্ছে? কার জিকির হচ্ছে? আপনি জানেন এই জিকিরের কত দাম? মুকুদ্দারি টুজি মাথা হাজি গামছা দিয়ে ফেল বলবে। আল্লাহর কথা ভালোই লাগে, মনে করেন আমি বেশ তো দায় আছি। আল্লাহ রাসূল বলছেন যে একটা জমিনে যদি কিছু লোক ঐক্যবদ্ধ ভাবে ইসলামী ভাবে যদি আল্লাহর নামের জিকির করে, আরো সে একটা নূরের খুঁটি আছে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে, খুঁটি তুমি কাঁপো কেন? বলে আল্লাহ ওই যে চক রাজাপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে, দাখিল মাদ্রাসার ময়দানে একদল আপনার ইমানদার পাগল বান্দা বান্দি একসাথে তাওহীদের কালেমার জিকির করছে। আপনি যদি ওদের গুনাহ মাফ করে দেন তাহলে আমি থামবো। আরশের খুঁটি আপনার আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ওদের মাফ করে দেন। আপনি যখনই মাফ করে দেবেন তখনই আমি থামবো। তাহলে এটা কি কমতা ওয়েটের কথা? হ্যাঁ, পাতি নেতাক ধরতে আর এক নেতাক ধরা লাগে। কতক্ষণ এমপির কাছে তো যাওয়ারই চান্স নেই। আর আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, এনার কাছে দরখাস্ত করে আরশের খুঁটি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আমি থামবো। আরশের খুঁটি আপনার জন্য আমার জন্য যদি আবেদন করে মাফ করার কথা বলে, তাহলে এটা কি সৌভাগ্য নয়? তাহলে কাজ আমাকে এখানে জমিনে আল্লাহর জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ওজন। আমার রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, तमाम পৃথিবীর আসমান জমিনের মাঝখানে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হবে। এত দাম। পুরো কোরআন হাদিস এই কালমার ভেতরে ঢুকানো আছে। কালমা হলো মেমোরি কার্ড। সেই কালেমার জিকির একটু স্বতঃস্ফূর্ত হবে, মোহব্বত নিয়ে 1 মিনিট করা যায় না জিকির, যাতে এলাকা মুখরিত হয়ে যায়, সবাই জবান খুলে পড়েন। মৃত্যুর সময় জবান বন্ধ হবে, কালিমা পড়তে পারবো না, এখন থেকে আগে থেকে অভ্যাস করা লাগবে। মেলা স্বামী আছে
বাড়ি যদি নামাজ পড়ে, স্ত্রী ভুল ধরবি এই জন্য জোরে আকামত দিয়ে নামাজ পড়ে না। কতক্ষণ? অথচ বিয়ে করার সময় পালসার আছে কত কোন বারে, বিয়ে করার সময় কি আছে, তাও 2.5 লাখ টাকা দাম, 2.5 লাখ টাকার পালসার আছে, এমন বর আকামত দিয়ে জোরে নামাজ পড়ে না। বউ যদি ভুল ধরে, এই কথা বল, বহু মানুষ আছে জোরে জীবনে 10-12 কালমা শরীফ জোরে পড়েনি, জোরে কোনদিন সুর ধরে পড়েনি, ফকিরের কাছে শুনে কালমা শরীফ। ভাই আপনার বসেন না, এখানে কি দাঁড়িয়ে কি লাভ? এইদিকে আসেন, এইদিকে আসেন, এই ভাই সামনে জায়গা আছে, এই ছেলেরা বসো, এই তোরা বসো বসো বসো। এই এগুলো সাহেব তোমরা কি মাই গেলা নাকি? আবার ওদিকে দেখা, হ্যাঁ বসো। ও সামান্য কথা করবো, আমি বলবো, কারণ কি পৃথিবীর থেকে বিদায়ের পর মুক্তি পাওয়া লাগবে। পৃথিবীর থেকে বিদায়ের পর কেউ যদি জান্নাত না পায়, এলে দুনিয়ার মাস্তানি ব্যথা। এই জন্য জিকিরে 1 মিনিট করবো, খালি কয় মিনিট পারবেন তো ভাই? বেজার হবেন না তো? আল্লাহ খুশি হবে, কে খুশি হবে? একটা ছোট নেতার পক্ষে যদি স্লোগান দেওয়া হয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা খালি পড়লে কথা কন না। কিছুক্ষণ পর যদি বলে নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, তাহলে উনি আরো খেপে, গাঁজা খায় 6 ওয়াক্ত, আরো খেপে। আমরা সেই আহকামুল হাকিমিন বিশ্ব স্রষ্টার নামে জিকির করব, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভালো লাগলো না? কার নামে দেখে আল্লাহ যদি খুশি হয়, নেতা যদি বেজার হয়, কোনো টেনশন নেই। আর নেতা খুশি হলো, আল্লাহ বেজার হলো, নবীও জানাজা করলে বেহেশত পাবো না। কত কোনে গায় যে বাংলাদেশ খালি নেতা খুশি করে পারলে ওর দাওয়াতের অভাব নেই। কে এবার বুঝে দিবি মানুষ কি করে। হ্যাঁ বাটা ফাটা দিয়ে মানুষ বুঝা পারছে, দীর্ঘদিন হলে বুঝেছে কোন নেতার কোন চাপ, চাপা খুলে দিবে। সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি, আল্লাহ নিজে নিজে এমন ভাবে কাম করছে, আমাকে কিছুই করা লাগছে না। এইবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। 92% ইমানদার দেশে, এদেশে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন ইসলাম বিজয় করার জন্য। কারা কারা ইসলাম বিজয় চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, রাজা চক্রাদার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আল্লাহ কোরআনের সূরা মুদ্দাসসিরে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে আমার বান্দারা, তোমরা আমার নামের বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে চারটা কথা প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা কথা? এক নম্বর হলো আলহামদুলিল্লাহ, দুই নম্বর কি সুবহানাল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর আল্লাহু আকবার। কি দামি কথা! অথচ এই দামি কথাগুলো কেউ কয় না। রাস্তা দিয়ে হাঁটে গুনগুন করে গান কয়। কথা কন না গান? এমনও দিন গেছে এই বাংলাদেশে রাস্তাতে যায় আর গান কয় বুড়ো বুড়ো মানুষ। উনি আজকে 10-12 বছর আগে মনে মনে গান কষে, শিলা গান শের। কিন্তু আমার রাসূল বলছেন, তুমি যখন রাস্তায় যাও হাঁটো তখন একটা তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূল বলছেন এই তাসবিহ যত মানুষ পড়বে, এর রাসূল বলেছেন যে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার কোন মানুষ যদি এই তাসবিহ পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবে। কিয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী না হয়, জান্নাতে যাওয়া যাবে? মানুষের থেকে ধান কিনে এনেছেন, বস্তা ধরেছেন আপনি, ধান আলা দাঁড়িয়ে দেয় ধান মাপে, আপনি বস্তা ধরে বস্তার মুখের দিক তাকান না, খালি শলার দিক থেকে থাকে। এনা যদি কম উঁচা ধরতে শলা ধান মুখে, তোর বস্তার মুখ মুজে কয় ভাই হয় না। ঠিক ধান আপনি বেশি লিবার চান আর দুনিয়াতে পাপ বেশি করবে চাচ্ছেন, অত সোজা নয়। নেকির পাল্লা ভারী করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। নেকির পাল্লা তাদের ভারী হবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকির পাল্লা তুমি ভারী করে দিও আল্লাহ। কত সময় কাটায় মোবাইল টিপতে টিপতে, কি আরে শুয়ে থেকে মোবাইল দেখতে দেখতে হাতের থেকে মোবাইল পড়ে যায়। বউ কয় ওই হাতে টিপা টিপি ঘুম আসো। একটাবার সুবহানাল্লাহ পড়ার টাইম নাই, আলহামদুলিল্লাহ পড়ার টাইম নাই। কথা কোন নাকি হুজুর? হ্যাঁ, খালি মনের মধ্যে চিন্তা, হুজুররা করি কি, হুজুররা করি কি। আমাকে বিয়ে করে নেবার হুজুরের মধ্যে খিরচা করার কে? এই জন্য আমি এখন বিয়ে পড়ান বাদ দিছি। অনুরোধ করছি, এই পৃথিবীর থেকে বিদায়ের পর নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীতে নিঃশ্বাসে, চলনে, ফিরনে, কাজে, কর্মে সবসময় আল্লাহর পক্ষে থাকতে হবে। আসুন